মেডলে ইউ এন্টারটেনমেন্টে আপনাকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকের যে ভিডিওটি এনেছি সেটি ওবিডি স্ক্যানারের ওপরে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। হলো ওবিডি স্ক্যানার, ঠিক আছে? এটাই মেন স্ক্যানার, ঠিক আছে? খুলছি, জিনিসটা খুলে দেখাচ্ছি আপনাকে। ওবিডি স্ক্যানারে যেটা আছে ব্লু কালারের, এটা আমার কাছে যেটা আছে এটা অ্যামাজন থেকে নিয়েছি। ELM 327, এটাই ম্যাক্সিমাম ইউজ হয়। খুব ভালো ভালো স্ক্যানার, মানে ওই কম পয়সায় পুষ্টিকর খাবারের মতো। দেখুন ভেতরে 8খানা কিন্তু প্যানেলে 8টা পিন আছে। এই 8টা পিনের মধ্যে একটা পিনও যেন নড়া না থাকে, একটা পিনও যেন প্রবলেমেটিক না থাকে, তাহলে কিন্তু আপনার ওবিডি স্ক্যানার কোনো রকম কাজ করবে না। তো যাই হোক, কেনার সময় অবশ্যই এইটা দেখে নেবেন। আর বাই দি ওয়ে, এটা কিন্তু মানে ওবিডি স্ক্যানার কিন্তু অনলাইন পাওয়া যাচ্ছে না। এখানে দেখুন 3টে লাইট আছে, রেড, গ্রিন, ব্লু। রেডটা হচ্ছে আপনার যখন অন করবেন তখন কানেক্টেড হয়েছে, কানেকশান পেলে পরে তখন রেডটা জ্বলবে। ব্লুটা যেটা আছে সেটা আপনার ব্লুটুথ অন করলে পরে, ব্লুটুথের সঙ্গে কানেক্টিভিটি পেলে পরে তখন ব্লুটা হবে। আর গ্রিনটা হচ্ছে যখন আপনি কোনো কিছু স্ক্যান করবেন তখন গ্রিনটা স্ক্যানিংয়ের জন্য ইউজ হবে, ঠিক আছে? 3টে কাপলার। আর এটা হচ্ছে আপনার, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওবিডি স্ক্যানারের পোর্ট, ঠিক আছে, বা কাপলার। হ্যাঁ, লাগালাম। এবার দেখুন মোট 12 থেকে 14খানা কাপলার দেয়া আছে এবং বিভিন্ন কোম্পানির বাইকের দেয়া আছে। যেমন এটা হিরো, এই মুহূর্তে আমি যেটা ধরে রয়েছি হাতে, এটা হচ্ছে হিরোর আবার 3টে 4টে ভ্যারিয়েন্ট আছে। হ্যাঁ, কাপলারের ভ্যারিয়েন্ট আছে। ওই বললাম একই জিনিস, কাপলারের পিনগুলো। এটা হচ্ছে কম্পিউটারের জ্যাক, বা আপনার কাছে যদি ল্যাপটপ থাকে ল্যাপটপে ইউজ করতে পারেন, অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারেন। দেখুন হিরোর 2খানা বললাম, এই দেখুন 2টো এক্সপালসও আছে, ঠিক আছে? আচ্ছা, এই দেখুন হন্ডার আবার, হ্যাঁ, হন্ডার সঙ্গে দেখুন এনটর্ক আছে, হন্ডা আছে, R15 রয়েছে। টিভিএসের আবার আলাদা, টিভিএসে কিন্তু একটা না 2-3টে কাপলার। এই একটা টিভিএসের, এটা হচ্ছে XL100-এর জন্য, স্পেশালিস্ট XL100-এ ইউজ হয়, ঠিক আছে? আবার একটা দেখুন, এটা হিরো এক্সপালসের জন্য। আচ্ছা, ওটা দেখিয়েছি প্রথমেই। আচ্ছা, এটা হচ্ছে আপনার টিভিএসের জুপিটারের জন্য। দেখুন আবার অ্যাপাচির জন্যও কিন্তু আলাদা করে আছে টিভিএসের। বললাম টিভিএসের 3টে আছে, দেখুন এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR-এর জন্য। এটা BS6, মানে 4B, 2B, সব গাড়ির জন্য অ্যাভেলেবেল। আচ্ছা, এটা হচ্ছে বাজাজের জন্য, বাজাজ KTM, বাজাজ প্লাস KTM-এর জন্য। আচ্ছা, এটা হচ্ছে আবার দেখুন ইয়ামাহার জন্য 3টে সেগমেন্ট, 2টো সেগমেন্ট দেওয়া আছে। আর এটা আমি কাজ করি না, রয়্যাল এনফিল্ড, যদিও বা আমি কাজ না করলেও আমি স্ক্যানটা করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই, স্ক্যানের কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, এই হলো আমাদের কাপলার। এই কীভাবে কানেক্ট করব, কানেক্ট করতে খুব 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 সহজ। আমি প্রথমে অ্যান্ড্রয়েডটা অন করব। অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইল থাকা খুবই খুবই প্রয়োজনীয়, ঠিক আছে? অ্যান্ড্রয়েড থাকবে। আচ্ছা, অ্যান্ড্রয়েডের সঙ্গে যেটা করতে হবে সেটা দেখুন, যেহেতু আমার ওবিডি স্ক্যানিং, এই যে স্ক্যানারের অ্যাপ ওয়াইভিভো বলে, ঠিক আছে? এইটা, হ্যাঁ, এই আমি অ্যাপসটা অন করলে পরেই দেখতে পাচ্ছেন এটা আমার ওয়াই, হ্যাঁ, অ্যাপসটা অন হয়ে যাবে। যেহেতু আমার কানেক্টেড নেই, যেহেতু আমার বা গাড়ির সঙ্গে কোনো রকম কানেক্টিভিটি নেই, সেই জন্য এখন কোনো কানেকশান পাচ্ছে না। এই আমি ব্লুটুথটা অন করে নিলাম, কানেক্টেড হয়ে গেল। এইসব লাগে না, ব্লুটুথের কানেক্টিভিটি ডান করে দেবেন, ছেড়ে দেবেন, হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমার এখন কানেক্টেড নেই, খুঁজছে ডিভাইস খুঁজছে কিন্তু পাচ্ছে না, যেহেতু আমার কানেকশন করা নেই। তো যাই হোক, এবারে কানেক্ট করবেন কি করে বা কী করে ইনস্টল করবেন। এই দেখুন একটা কিউআর কোড রয়েছে আপনার, যেটা ওবিডি স্ক্যানার আছে, স্ক্যানারের ওপরে আপনার ফোনটা অন করে নেবেন, ক্যামেরাটা অন করবেন, করলে পরেই কিউআর কোডটা স্ক্যান হবে অটোমেটিক্যালি। দেখুন কিউআর কোড স্ক্যান হচ্ছে, ওই দেখুন শো অপশান। এবারে আমি ওখান থেকে মারবো, আমি 3টে 4টে অপশান পেয়ে যাব। যাই হোক, 3-4টে অপশান পাচ্ছি, দেখছেন তো? না, এখানে এখনও দেখাচ্ছে না। আচ্ছা, এটা গুগলে আছে, গুগল প্লে স্টোরে আছে, পাবেন অ্যাপসটা। যদিও বা আপনি এমনি নিজে থেকে পাবেন না, আপনি যদি ডিভাইস, মানে আপনি যদি এটা ইউনিটটা কেনেন তখনই আপনাকে কিউআর কোড পাবেন এবং কিউআর কোড থেকে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? ইউজ করতে পারবেন। দাঁড়ান, এখনও আসেনি, বুঝেছেন তো?
যাই হোক, আর অবশ্যই এইগুলোকে যত্ন করে রাখবেন, কিন্তু ওবিডি স্ক্যানারটাকে খুব যত্ন করে রাখবেন। কর্ডগুলো কিন্তু একদম মুখের থেকে, নজেল থেকে, মানে একদম গোড়া থেকে কিন্তু মাঝে মাঝে কেটে যায় তার, অতএব সাবধানে রাখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। লাইক করতে আপনার নিশ্চয়ই কষ্ট হবে না। কমেন্ট করবেন, খারাপ ভালো যাই হয়, যা দেখে যা মনে হয়, যা বুঝলেন, যা কমেন্ট করার প্রয়োজন বা যেটুকু আমাকে আরও শুধরে নেওয়ার দরকার সেটুকু আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি নতুন ইউটিউবে আপনাকে আরও নতুন করে আমি জানাতে পারবো, ভালোভাবে জানাতে পারবো, ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। যাই হোক, শেয়ার করবেন অবশ্যই মেকানিক বন্ধুবান্ধব বা আমাদের যা ইউটিউবার আছেন তাদের কাছে আমার সহযোগিতা অত্যন্ত কাম্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।